জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব, আপনি জানতেন না, মা কুনতা তাদরি আপনি জানতে পারতেন না, মাল কিতাব কিতাব কি এটা আপনি জানতে পারতেন না, ওয়ালাল ঈমান ঈমান কি এটাও আপনি জানতে পারতেন না, কিতাব কি এটাও আপনি জানতে পারতেন না, ঈমান কি এটাও আপনি জানতে পারতেন না। ঈমান কিতাব এগুলার কি সংজ্ঞা আপনারা খুঁজবেন? আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান, বরং আমি আল্লাহ কি করেছি, কিতাব বলেন ঈমান বলেন এগুলোকে আমি নূর হিসাবে তৈরি করেছি। আর কি করি, নাহাদি বিহি মান নাশা, এই নূরের দিকে আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি। নাহাদি বিহি মান নাশা, নাহাদি আমি আল্লাহ হেদায়েত দেই, বিহি এই নূরের দিকে, কাকে, মান যাকে, নাশা আমি আল্লাহ ইচ্ছা করি। তার মানে ওই ব্যক্তিকে আমি নূরের দিকে হেদায়েত দিব, নূরের দিকে হেদায়েত দিব আমি আল্লাহর মনে যেই ব্যক্তির ব্যাপারে ইচ্ছা জন্ম হবে আমি ওই ব্যক্তিকেই নূরের দিকে আমি হেদায়েত দিব। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কি বলছেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যেই সমস্ত ওলিদের, যেই সমস্ত মুমিনদের ওলি হয়ে যান আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যেই সমস্ত ঈমানদারদের ওলি হয়ে যান আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ কি করি, অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে বের করে নিয়ে আসি। কি এখন আপনি অন্ধকার থেকে আলোর দিকে বের হয়েছেন কিনা এটা জানার জন্য আপনার নূর তত্ত্ব জানা প্রয়োজন। আপনি যদি ওজিফার সময় নূর দেখেন তাহলে বোঝা যাচ্ছে যে না, আপনার কল্ব, আপনার অন্তর অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে ধাবিত হচ্ছে, আলোর দিকে ধাবিত হচ্ছে। এই নূর পাওয়ার জন্য সালেকের প্রথম শর্ত, সালেকের প্রথম শর্ত তাকে ওজিফায় পায়ে বন্ধ হতে হবে। কি হতে হবে? পায়ে বন্ধ হতে হবে। আমরা তো মাসলা মাসাইল নিয়ে আজকে বেশি টানাটানি করি, কোন আমলের কত মর্তবা এটা আমরা বেশি খুঁজি, কোন আমলের কত মর্তবা। বাজার থেকে ফাজাইলে আমল অথবা নুরানি ওজিফা কিনে নিয়ে আসছি, আর ওজিফা খুলে খুলে দেখতেছি কোন দরুদের বা কোন আমলের কত মর্তবা। কি সারাদিন ধরে ওই আমলগুলা করি, কেন? মর্তবা খুঁজতেছি। মর্তবা খুঁজতে বলছে কি আপনাকে? কি আল্লাহর নবী কি বলেছেন? আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কালিল, তুমি তোমার দিনকে তুমি খালেস করো, অতি অল্প আমল তোমার মুক্তির কারণ হবে। তুমি এত আমল করতেছো, কেন করতেছো? কে বলছে তোমাকে করতে? কি যেই আমলে এজাজত থাকে না, মনে রাখবেন ওই আমল নিষ্ফল, কোনো কাজ হবে না। আমি যখন হুজুর হলাম, গ্রামে যখন যেতাম অনেকে তাবিজ চাইতো, তাবিজ দেন, তাবিজ লিখে দিলাম। কয়েকদিন পরে শুনি ওই তাবিজগুলা খুলে খুলে কেউ কেউ ওই 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 তাবিজ আবার লেখে, লেখে ওনারা আবার ওইটা ডিস্ট্রিবিউট করে। এবং আমার থেকে তদবির বা তাবিজ নেওয়ার কারণ হলো এটা, যাতে আমি কি লেখি বা কি দেই এটা যেন তারা জানতে পারে। কি হাজারবার লেখলেও কাজ হবে এজাজত না থাকলে?
এজাজত ছাড়া আমল ফলাফল দেন। কাজেই আপনি বহুত আমল করেন, বহুত আমল করে সে, ওই ওজিফার বই খুঁজে খুঁজে বহুত আমল করে, অথচ নিয়মিত ওজিফা সকাল সন্ধ্যা সালেক করে না। মাফি ফায়দা, কি লাভ হবে না? তো লাভ হবে না। একটা তরিকার সাথে সম্পর্কযুক্ত হওয়া এবং সেই তরিকার আমল মানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই তরিকার যত অলি আউলিয়া রয়েছেন সবার রুহানি শক্তির সাথে নিজেকে যুক্ত করে দেওয়া। আমাদের যে সাজরানামা তো এমনি না। আপনি যখন তরিকার সাথে নিজেকে যুক্ত করেছেন তার মানে কি এই সাজরানামায় যত অলি আউলিয়া আছে সবার রুহানি শক্তির সাথে আপনি নিজেকে যুক্ত করেছেন। হে আল্লাহ, আপনি আমার মুর্শেদের কলবের মাধ্যমে, মুর্শেদের কলব মানে কি, আপনার মুর্শেদ তো শুধু একজন না, এই যে এই মুর্শেদের মাধ্যমে যত অলি আউলিয়া তারা ফয়েজ বরকত লাভ করেছিলেন সব কিছু আপনার কলবে আসবে। কিন্তু আসার জন্য কাজ তো করতে হবে আপনাকে। তাহলে আপনি ওই ওই ওজিফার বই খুঁজে খুঁজে ওজিফা করতেছেন কেন? তার মানে কি আপনার মুর্শিদের যে দিক নির্দেশনা ওইটার উপরে আপনি সন্তুষ্ট হন নাই, আপনি আরো খুঁজতেছেন। এতমিনান নাই। তো এত কিছু করে লাভ হলো কি? লাভ হবে কি? আপনার যদি কোনো স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্সই না থাকে, জীবনে যদি অভিজ্ঞতাই যদি না থাকে, কাজেই মনে রাখবেন আমাদের তরিকার প্রথম দর্স বয়াতের পরেই যে জিনিস আপনার হাতে তুলে দেওয়া হয়েছে সেটা হলো আমাদের ওজিফা, মাত্র 710 বার। নূর যদি অর্জন করতে হয় সর্বপ্রথম কাজ হচ্ছে ওজিফা করা, এবং সকাল সন্ধ্যা এই ওজিফা এটা কি নফল? কেন ফরজ? কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় বান্দাকে অধিক জিকির করতে হবে, বিশেষ জিকির করতে হবে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ যদি নূর লাভ করতে চান ওজিফায় পায় বান্ধান, নাম্বার 1, 1 নম্বর শর্ত। 2 নম্বর আপনার কল্পকে, আপনার মনকে, হৃদয়কে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু করুন। এক খাপে 2 তলোয়ার রাখা যায় না। এক খাপে 2 তলোয়ার রাখা যায় না। এক দিলে, এক অন্তরে দুনিয়ার প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি ভালোবাসা, এই 2 জিনিস জায়গা দেওয়া যায় না। এটা একটা কঠিন কথা বললাম। এক খাপে যেমন 2 তলোয়ার রাখা যায় না, এক দিলে দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা, এই 2টাকে জায়গা দেওয়া যায় না। আল্লাহ কি বলছেন? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলুল মুসাওওয়ামাতি ওয়াল হারসি ওয়াল আনআম যালিকা মাতাউল লিল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ কি বলছেন? যুয়্যিনা লিন-নাস,
আমি মানুষের জন্য সুসজ্জিত করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। কি সাজিয়েছি? হুব্বুস শাহওয়া, হুব্বুস শাহওয়া, ভালোবাসা, উদ্দীপনা আমি সাজিয়ে দিয়েছি মানুষের জন্য। কেন করেছি? আমি আল্লাহ ইচ্ছা আমি বান্দাকে পরীক্ষা করতে চাই যে বান্দা আসলে কি করে আমার এই বান্দা। যুয়্যিনা লিন-নাসি হুব্বুস শাহওয়াতি, প্রথম কি? মিনান নিসা, প্রথম হলো নারী। নারী, যুবকেরা, নারীর সৌন্দর্য, হুব্বুস শাহওয়া, নারীর প্রতি আকর্ষণ, নারীর প্রতি আকর্ষণ প্রতিটি মানুষের সহজাত প্রবৃত্তি। কি আল্লাহ কিন্তু দেখেন নারীকে না বলে পুরুষকে আল্লাহ এই সতর্কতাটা করছেন, কারণ পুরুষের মন আল্লাহ ওইভাবে তৈরি করেছেন। এটা বহুদিকে দৌড়ায়, সে বহুদিকে দৌড়ায়, বুড়া হয়ে যাচ্ছে, শরীরের চুলদাড়ি পেকে যাচ্ছে, পেকে যাচ্ছে, কিন্তু মনের বয়স এক চুলও বাড়ছে না। টিনেজারের সময় যেরকম আছি মনে হচ্ছে ওই রকমই আছি। কি শরীর বুড়া হয়ে গেছে, মাথার চুল টুল পেকে গেছে, মনের বয়স এক বিন্দুও তার পরিবর্তন হয়নি। আপনি ঠিক করুন কি করবেন। এই অন্তরে কি আল্লাহকে জায়গা দিবেন? এই খাপে কি ওনাকে জায়গা দিবেন? না আপনি দুনিয়ার এই যে বিষয়গুলো আল্লাহ উল্লেখ করেছেন, কি হুব্বুস শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, দেখেন সন্তান সন্ততি, কি আল্লাহর দাবিটা হচ্ছে সন্তান সন্ততি হোক, স্ত্রী পরিবার পরিজন হোক, পৃথিবীর যত সমুদয় সম্পদ হোক, সব কিছুর উপরে আল্লাহর প্রতি আপনার ভালোবাসাটা সবচাইতে তীব্র হতে হবে। এখানে কোনো কনসিডারেশন নাই আল্লাহর, কোনো ছাড় নাই আল্লাহর। নূর এমনি আসবে না আপনার অন্তরে, ছাড় নাই আপনার এখানে। তিনি তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী উনি, অন্তর্যামী। কি বাইরে দিয়ে একটা প্রকাশ করে ভেতরে আরেকটা লুকায় রাখবেন? কি বাইরে দিয়ে প্রকাশ করবেন একটা, ভেতরে একটা লুকায় রাখবেন, এই ফাঁকি দেওয়ার ক্ষমতা কারোরই নাই। একটা জিনিস দেখেন, মুসলমানেরা যুগে যুগে যখন বিপ্লব করেছিল, বিপ্লব ঘটিয়েছিল, শাহাদত বরণ করা মুসলমানেরা নিজেদের জন্য সৌভাগ্য মনে করত। আচ্ছা, কোন পর্যায়ে গেলে এটা সম্ভব? একটা মানুষ জানে আমার সন্তান সন্ততি আছে, আমার স্ত্রী পরিবার পরিজন আছে, কি আমার ঘরবাড়ি আছে, কি তারপরে সে মনে করছে যে শাহাদত বরণ করা আমার জন্য সম্মানের। অর্থাৎ আল্লাহর প্রতি তার ভালোবাসা এবং পার্থিব মোহকে ত্যাগ করার যে ক্ষমতা আল্লাহ তাদেরকে যেভাবে দিয়েছিলেন, সারা পৃথিবীতে তারা বিপ্লব ঘটিয়ে দিতে পেরেছে। আমরা ওই জায়গায় কোন টাইপ মুসলমান আজকের যুগে? কারণ হলো আমাদের অন্তরকে আমরা বিক্রি করে দিয়েছি, আমাদের অন্তরকে আমরা বিক্রি করে দিয়েছি। কিসের কাছে বিক্রি করেছি? এই দুনিয়াবি কিছু ভোগ বিলাস, দুনিয়াবি কিছু স্বার্থের কাছে আমার অন্তরকে আমি বিক্রি করে দিয়েছি। মাতাউল গুরুরের কাছে আমরা বিক্রি করে দিয়েছি, হুসনে মাআবের দিকে আমরা ধাবিত হতে পারিনি। কাজেই দ্বিতীয় শর্ত হচ্ছে অন্তরকে হুসনে মাআবের দিকে ধাবিত করুন। অন্তর খালি রাখতে হবে, অন্তর খালি করতে হবে। আপনার অন্তর আবর্জনায় ভরে গেছে। কিসের আবর্জনা? আপনার টাকার প্রতি লোভ আছে, দুনিয়ার প্রতি লোভ আছে, আপনার স্ত্রী অথবা আপনার সন্তান তাদের প্রতি আপনার ভালোবাসা প্রবল আছে। আল্লাহর ভালোবাসার চেয়ে এগুলো ভালোবাসা বেড়ে গেছে।
কত মারাত্মক কথা। আরেকটু স্পষ্ট করে আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। প্রত্যেক বিয়ের সময় এই আয়াত পড়া হয়, বিয়ের সময় আয়াত পড়া হয়। আল্লাহ বলছেন অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে, মাইয়াত্তাখিজু, যারা গ্রহণ করে, মিন দুনিল্লাহি আনদাদান, আল্লাহর বিপরীতে তারা কি করে, আল্লাহর প্রতিদ্বন্দ্বী দাঁড় করায়, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসার কথা ছিল তারা এই সমস্ত বিষয়কে ভালোবাসে। আল্লাহ বলতেছে আমার প্রতিদ্বন্দ্বী দাঁড় করায়। কত মারাত্মক কথা। আল্লাহর কি প্রতিদ্বন্দ্বী হতে পারে? সম্ভব এটা? আল্লাহ বলতেছে করে, এই মানুষ করে, ও মানুষ দাঁড় করিয়েছে। মানুষ দাঁড় করিয়ে কি করেছে? কোথায় প্রতিদ্বন্দ্বিতা? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ছিল সেইভাবে আল্লাহকে ভালো না বেসে এই বিষয়গুলোকে সে ভালোবাসতেছে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারাই ঈমানদার যাদের আমি আল্লাহর প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা বেশি। মুসলমান আজকে মুসলমান হতে পারছে না কেন? কারণ আল্লাহর প্রতি তার ভালোবাসা নাই, প্রেম নাই, উঠে গেছে, উঠে গেছে। আজকে একটা আলোচনা, একটু আগে যে আলোচনায় ছিলাম, রাজশাহী ইউনিভার্সিটির যিনি ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান উনি ছিলেন, উনি প্রবন্ধ পাঠ করলেন। আমাদের জসিমউদ্দিন হলের প্রভোস্ট ডক্টর আব্দুর রশিদ স্যার উনি ছিলেন, উনি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছিলেন, ইসলামী স্টাডিজ ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান উনি, প্রফেসর আব্দুর রশিদ, আরও অনেকে ছিলেন এরকম। আজকের দিনের যে বক্তব্য, ওয়াজ মাহফিল এবং এর যে বাস্তবতা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে, দিনের দায়ী হিসাবে আজকে কোথায়, আসলে যারা ওয়াজ নসিহত করছেন তাদের লক্ষ্যটা কোথায়? আমি ওয়াজিন, আমি আমার শোহরাত চাই। কি আমি কি চাই? শোহরাত চাই। শোহরাত মানে আমি বিখ্যাত হতে চাই। আমি মাহফিলে এসেছি, মাহফিল করতে এসেছি, আমি কি চাচ্ছি? আমি বিখ্যাত হব, আমি বিখ্যাত হতে চাচ্ছি, আমি চাচ্ছি আমার নাম ডাক ছড়া। অথবা আমি মাহফিল করছি কেন? একটা কালেকশনকে কেন্দ্র করে, যে কিছু কালেকশন হোক, যার ফলে কি হচ্ছে, মাহফিলগুলার কোনো বিষয় নাই। কখনো আদম আলাইহিস সালামের কাহিনী, কখনো মুসা আলাইহিস সালামের কাহিনী, কি কখনো আসমানের উপরে, কখনো জমিনের নিচে, কখনো হাসি, কখনো কান্না, কিছু কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম, এবং মুখস্থ কিছু কেচ্ছা কাহিনী শুট টুট দিয়ে শেষ। কোনো মেসেজ নাই, মেসেজ নাই, কনক্লুশন নাই। কিন্তু আজকের যে অডিয়েন্স, কি আজকের যারা শিক্ষিত অডিয়েন্স, আপনি মেসেজ না দিলে কি কোনো চেঞ্জ আসবে না, কোনো চেঞ্জ আসবে না। এই জন্য আমাদের চিন্তাধারাকে চেঞ্জ করতে হবে। দেখুন, চিন্তাধারাকে চেঞ্জ করতে হবে। আজকে যারা মোহাম্মদী তরিকা যারা ফলো করছেন, আপনারা যারা চর্চা করছেন মোহাম্মদী তরিকা, আমি একটা কথা বলেছি, আপনাদের সবাইকে এই তরিকার দায়ী হতে হবে।
এর প্রচার এবং প্রসার করতে হবে। আপনারা যারা 20 বছর এই তরিকা চর্চা করেছেন, কমপক্ষে 20 বছর, একজন সালেক যখন 20 বছর একটা তরিকা চর্চা করেন, তিনি নিজেই সেই তরিকার প্রচারক হতে পারেন। পসিবিলিটি আছে। আপনাদের যেই যা আছে সেটা নিয়ে আপনারা কাজ করেন। কি সপ্তাহে 3 দিন এখানে আপনারা করেন, একটা দিন বাসায় আপনারা বেছে নেন, মানুষকে শেখান। কিন্তু মানুষকে শেখাতে গেলে কি করতে হবে? নিজেদেরকে ওই পর্যায়ে তৈরি করতে হবে। আর এটা যদি তৈরি করতে হয়, আমাদের কিছু আউটলাইন লাগবে। আমাদের কিছু আউটলাইন লাগবে। একটা সালেকের পর্যায় কি, সে সালেক যদি নিজেই না জানে, কি সেই সালেক যদি নিজেই না জানে, তাহলে কিভাবে সে বুঝবে যে আমি কোন স্টেজে আছি, কোন স্টেজের কি সিলেবাস, তার সীমাবদ্ধতা কি, ওই স্টেজে সে আসলে কি জানবে, মানুষকে সে কি জানাবে, কি এই বিষয়গুলো আমাদের স্পষ্ট তথ্য আমাদের হাতে নাই। আমি এই ফিল্ডে কাজ করতেছি, ফিল্ডে কাজ করছি। একজন সালেক 12টা পর্যায়ে বিভক্ত থাকতে পারেন। তরিকাকে চর্চা করার, কি তরিকাকে চর্চা করার 12টা পর্যায়ে তিনি বিভক্ত থাকতে পারেন। 12টা স্টেজ। এখন যেমন ধরেন, যিনি তরিকার দায়ী হবেন, তিনি যদি ঠিকমতো কোরআন শরীফটা পড়তে না জানেন, পারবেন মানুষকে দাওয়াত দিতে? আচ্ছা, কেন তরিকাকে ফলো করতে হবে, কেন একজন হাদি মোর্শেদ জীবনে প্রয়োজন, কি এই ব্যাপারে কোরআন শরীফের কয়টা আয়াত আছে, এগুলা যদি তিনি নিজে মুখস্থ না জানেন, তিনি মানুষকে কি বলবেন? কাজে আমরা তাদের জন্য একটা সিলেবাস ঠিক করে দিব, তিনি পড়বেন, পরীক্ষা দিবেন, পাশ করবেন, উনি ওই স্টেজ পাশ করে গেছেন। আর তিনি যখন নিজে পরীক্ষা দিয়ে পাশ করবেন, অবশ্যই ওইটাতে তিনি মাহের হয়ে যাবেন, অবশ্যই তার কনফিডেন্ট আসবে, অবশ্যই আসবে। আমরা ভাইবা পরীক্ষা নিব তো, না এসে উপায় নেই, না এসে উপায় নেই। এই কাজগুলো করতে হবে আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি অলরেডি করছি কাজ, এই ফিল্ডে কাজ করছি। এরকম যেমন ম্যানাস্ক্রিপ্ট আপনাদের সামনে নিয়ে আসছি, ওই আউটলাইন সামনে নিয়ে আসবো আপনাদের খুব শীঘ্রই ইনশাআল্লাহ। কারণ আমরা যেভাবে নিজেদেরকে স্প্রেড করছি, এটা ছাড়া আর কোনো উপায় নেই, এটা ছাড়া উপায় নেই। আজকে মুক্তাগাছা হচ্ছে, দরবার গাইবান্ধা হচ্ছে, জামালপুর হচ্ছে, মানিকগঞ্জের ওই দিকে সম্ভাবনা আছে একটা। এই যে সম্ভাবনাগুলা, একার পক্ষে সব পরিচালনা সম্ভব নয়, একার পক্ষে এগুলো সব পরিচালনা এটা অসম্ভব ব্যাপার। কাজেই এগিয়ে আসতে হবে সবাইকে, প্র্যাকটিস দরকার আমাদের। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা যে নূর তত্ত্ব আলোচনা করছিলাম, আজকে নতুন কিছু তথ্য আপনাদেরকে দিব। আচ্ছা, কোন পর্যন্ত? আচ্ছা, নূরে মোহাম্মদী পর্যন্ত আমরা ছিলাম। যদি কেবলার দিক থেকে নূর উদ্ভাসিত হয়, আমাদের জানতে হবে ওটা নূরে মোহাম্মদী। আচ্ছা, এরপরের যে অবস্থাটা, এটা সাধারণত সালেকদের ভেতরে কোন সময় আসে? তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে সালেক, ভয় পাচ্ছেন, ভয় লাগতেছে। উঠছেন তো ভালো কাজে, তো ভয় লাগে কেন? অনেকেই বলেন, অনেক সালেকই বলেন যে আমি ভয় লাগে আমার। অথবা ওজিফায় বসছেন, কিছু একটা ফিল হচ্ছে, মনে একটু আতঙ্ক আসতেছে, ভয় লাগতেছে। তো বলছে, আগার সুরাতি জহের শাবাত কে জহেরে উ দহশত দার দিল औरत। কোনো একটা ফিল হচ্ছে, একটা কিছু দেখছেন আপনি,
দেখার ফলে কি হচ্ছে, আপনার অন্তরে একটা অস্থিরতা, একটা ভীতি সঞ্চার হচ্ছে। সুকুন আসার কথা অন্তরে, সেটা না এসে ভয় লাগতেছে। বাদ রাফতান দার খতের মন্দ, যখন চলে যাচ্ছে, যখন ওই অবস্থাটা চলে যাচ্ছে, ওইটার একটা প্রভাব ভেতরে থেকে যাচ্ছে, প্রভাব ভেতরে থেকে যাচ্ছে। আচ্ছা দেখেন একটা জিনিস, অনেক সময় রাতে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে ভুলে গেছেন কি স্বপ্ন, মনে নাই, কিন্তু এমন একটা স্বপ্ন দেখেছেন 20 বছর পরেও মনে আছে, আমি ওই স্বপ্ন দেখেছিলাম। কি দেখছিলাম ওইটা? তার মানে এই স্বপ্নগুলো হলো অর্থপূর্ণ স্বপ্ন, এটা হলো ইয়াকিন। কি হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ে যখন হযরত ওই যে ইউসুফকে যখন স্বপ্নের কথা জিজ্ঞাসা করলো, গণকদেরকে যখন ডাকলো, তারা উত্তর কি দিল? আফগাসু আহলামিন। এগুলো আজগুবি কথা, আফগাসু আহলামিন, এটা কোনো অর্থ নাই। কিন্তু রাজা বারবার স্বপ্নে দেখতেছে সেম স্বপ্ন, আর এত প্রকট স্বপ্ন যে ওইটা তার হৃদয়ে দাগ কেটে ফেলছে। এটাকে আজগাসু আহলামিন বলার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি আপনি সাধনায়, ধ্যানে আপনার এমন কোনো ফিলিংস হচ্ছে যেটা আপনাকে সারাদিন ওইটার প্রভাবটা থেকে গেছে। কারণ বলেছি যে জিকিরে বসা অবস্থায় একজন সালেকের অনেক ধরনের ফিল হতে পারে। তিনি নূরের মধ্যে হারিয়ে যাচ্ছেন, নূরের হলকা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে একটা টানেলের মধ্যে তিনি ঢুকে যাচ্ছেন, একটা টানেলের ভেতরে তিনি গলির মধ্যে যেমনভাবে তিনি ঢুকে যাচ্ছেন, এরকম তার কাছে মনে হতে পারে। এই ফিলগুলো তার হয়। কিন্তু দেখা গিয়েছে কি, ওজিফা শেষ, ওই যে ফিল হয়েছে, ওই ফিলটা সারাদিন তাকে ধরে রেখেছে। যদি এরকম হয় তাহলে এটা কি? যদি এরকম হয়ে থাকে, অন নূরে ইয়াকিন আস্ত, ওইটা হলো ইয়াকিনের নূর, এলমে ইয়াকিন। ওইটা ইয়াকিন, তুচ্ছ করে দেখার কোনো সুযোগ নাই ওইটাকে, এটা মারাত্মক জিনিস। ইয়াকিনের নূর। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইয়াকিন একদিনে আসে না, এটা আসতে টাইম লাগে। হায় যদি জানতে পারতো, আহারে যদি জানতে পারতো। কি তারপর আল্লাহ বললেন কি? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি এলমে ইয়াকিন তার ভেতরে যদি পয়দা হতো, কি এলমে ইয়াকিন পয়দা হলে আপনার এই ফিলিংস হবে। আপনি বলেন, আপনি যদি এটা নিজে না জানেন, একজন সালেককে আপনি কিভাবে জানাবেন যে কোনটা ইয়াকিন? কাজী তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ভয় পাইছেন, সমস্যা নাই, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ কিছু না। তার মানে ইয়াকিনের জগতে প্রবেশ করছেন। ওই এরকম স্বপ্ন দেখেছেন, প্রভাবিত করে রাখছে আপনাকে সারাদিন স্বপ্নটা, এটা ইয়াকিন দেখছেন আপনি। কি ওজিফা অবস্থায় এমন কোনো ফিল হয়েছে আপনার, কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেটা সারাদিন আপনাকে আচ্ছন্ন করে রেখেছে, ওইটা ইয়াকিন। এটা শেষ হলে আপনাদেরকে টোটাল একটা আউটলাইন দিয়ে দেব, যাতে বুঝতে সুবিধা হয়। এটা এলোমেলোভাবে বলা আছে। আগের যুগের লেখা বইগুলার সিস্টেম এরকম এলোমেলো বহুতভাবে লেখা থাকে। কি এটাকে একটা ধারায় আনতে হয়। এই জন্য দেখবেন আগে যত বই লিখেছে লেখকেরা, সব বইয়ের সরা লিখতে হয়েছে। সরা, সরা মানে ব্যাখ্যা। ব্যাখ্যা না লিখলে মানুষ বুঝে নাই। কি
শরহে বেকায়া, শরহে সব বড় বড় বইয়ের সরা আছে। শেষ করে দিব তাড়াতাড়ি, চোখে যাদের একটু আসছে চোখ খুলেন। কি বলছি বলেন তো, কি বলছি? হ্যাঁ, ইয়াকিন। ইয়াকিন বিষয়টা বুঝে আসছে? ইয়াকিন জিজ্ঞাসা করবো আমি কিন্তু নেক্সট ক্লাসে। আচ্ছা, আচ্ছা, বাদ রাফতানে হুজুরি দার খাতের মনাদ ইশতিয়াক ওয়া সুখ আবজুন সুদে অন নূরে সামাদিয়াতে হজরত দুনেস্ত আল্লাহুম্মা রযুকনা বেলা কেইফ। আচ্ছা দেখেন, ওয়াদার দিল, আচ্ছা, অন নূরে ইয়াকিনাস ওয়াদার দিল তলেব দারওয়ায়াত বাদ আজ রাফতানে হুজুরি দার খতের মনাদ ইশতিয়াক ওয়া সুক আবজুন সুদে আস। বান্দার ফিলিংস সবসময় কি একরকম থাকে? দিনের প্রতি তার আগ্রহ একরকম সবসময় থাকে না। থাকে না কেন? শয়তান পিছনে লেগে আছে, শয়তান পিছনে লেগে আছে। এখন আপনি এমন নূর দেখেছেন, ওইটা দেখার পর দিনের প্রতি আপনার আগ্রহ বেড়ে গেছে, আল্লাহর প্রতি মহব্বত ইশক বেড়ে গেছে আপনার। অনেক সময় ক্লাস করছেন আপনি, করার পর আপনার মন একেবারে চেঞ্জ হয়ে গেছে। কি নিয়াত করে ফেলছেন, না জীবনটা একদম চেঞ্জ করে ফেলবো। বাসায় গেছেন, দুনিয়ায় মিশছেন, আবার যাতাই সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। কি যখন দিনের প্রতি আপনার মহব্বত বেড়ে যাচ্ছে, ইশক বাড়তিছে, বুঝবেন নূরে সামাদিয়াত। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে আল্লাহর যে সামাদিয়াতের যে নূর, তার যে নিষ্কলুষতার যে নূর, কি এইটা আপনার ভেতরে ঢুকতেছে। কি এই জন্য আপনার দিনের প্রতি ইশক মহব্বত বেড়ে গেছে, ইশক মহব্বত বাড়তেছে। অনেকে আছে দেখবেন বহুদিন ক্লাসে আসে না, একদিন আসছে, মহব্বত বাড়ছে, ভেতরে আসছে, তার মনে হয়েছে না আসা উচিত, আসা উচিত। তার মানে কি সামাদিয়াতের নূর আপনার ভেতরে অ্যাকশন করতেছে, বা আপনার ভেতরে বোধোদয় হচ্ছে না আমার চেঞ্জ করা উচিত, নিজেকে নামাজ পড়া উচিত, পরিবর্তন আনা উচিত। তার মানে কি সামাদিয়াতের নূর আপনার মধ্যে অ্যাকশন করছে। আজকে এই 2টা পর্যন্ত থাক, এটা শেষ হলে আপনাদেরকে বলবো যে এই ম্যানাস্ক্রিপ্টে আপনারা কয় ধরনের নূরের কথা বলেছেন। টোটাল একটা সামারি বলে দিব আপনাদেরকে, পরবর্তীতে এটা লিখিত হিসাবে পাবেন আপনারা। হ্যাঁ, লিখিত হিসাবে পাবেন। খাজা মঈনুদ্দিন চিশতির কিছু রেয়ার জিনিস পেয়েছি, যেটা আজ পর্যন্ত কোথাও পড়াও হয়নি, এটা লেখাও হয়নি, অনুবাদও হয়নি, মানে পাঠোদ্ধার হয়নি। তার মানে অনুবাদ বা বাকি কাজ তো পরের কথা, কিন্তু পরের হিসাব। এটা পাঠোদ্ধার হয়েছে,
এখন যেটা পড়ছি এটা পাঠোদ্ধার হয়েছে, আরও 2টা ম্যানুস্ক্রিপ্ট আছে যেটা এখন পর্যন্ত পাঠোদ্ধার হয়নি। তো এই জিনিসগুলো আধ্যাত্মিক দিক দর্শনের একটা বড় শূন্যতা পূরণ করবে। কারণ এই জগতে আমাদের কিছু শূন্যতা রয়ে গেছে, এই শূন্যতাগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। শেষ একটা কথা বলে শেষ করব। আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, रह गई है रस्म आज़ा रूह बेलाली ना रहे, रह गए है रस्म आज़ा रूह बेलाली ना रहे, फलसफे रह गई तलकीन गज़ली ना रहे। रह गई है रस्म आज़ा, আজানের যে রসম এটা তো রয়েই গেছে পৃথিবীতে, কিন্তু রুহে বেলালি না রাহে, বেলালির যে রুহানি আজান ওইটা আর নাই। ফলসফে রহ গই হ্যায়, ফিলোসফি আছে পৃথিবীতে, তালকিনে গজ্জালি না রাহে, কিন্তু গজ্জালির যে শিক্ষা ওইটা নাই, ওইটা পৃথিবী থেকে চলে গেছে। বাংলাদেশে বহু খানকা আছে, কি তরিকার প্রচার প্রসার করা হয় তরিকার নামে, কি 4 তরিকা, কেউ কেউ দাবি করেন আমি 4 তরিকারই ইমাম, 4 তরিকারই ইমাম, কিন্তু এক তরিকারও মেসেজ তার কাছ থেকে বের করতে পারবেন না। আমাদেরকে ওটা ফিরে আনতে হবে, কি ফিরে আনতে হবে। তালকিনে গজ্জালি না আসুক, রুহে বেলালি আসবে না, কিন্তু ওই ধারা, ওই ভাবধারা, কি ওই রুহানি সংযোগ আনার চেষ্টা তো আমরা করতে পারি। মূলের দিকে আমরা যত ফিরব, মূলের দিকে যত ধাবিত হব, আমাদের জীবন তত আলোকিত হবে ইনশাআল্লাহ। দেখি কারা আছে। মাহফুজুল হক উজ্জ্বল, রাবেয়া ওমর, আরিফা শেখ, সানশাইন ফ্লোরা, আবির আহমেদ আরিয়ান, আব্দুর রাজ্জাক, ফেরদৌসি নাহার আউয়াল, আরিফা শেখ, এহসান সুলতানা, আশেক মাহমুদ, মোহাম্মদ মিজান, সাজ্জাদ রহমান, শোয়েব খান, মিতু ইসলাম, মোবাইদুর রহমান, রাবেয়া ওমর, মোহাম্মদ কবির হোসেন, পপিয়ারা জামান সুমি, শাফওয়াত হোসাইন তাহিন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মুস্তাহিদ নূর মাহিন, আব্দুস সাত্তার, কাউসার আলম আলাল, লুনা তাবাসসুম লুবনা, ফুয়াদ খান, জায়নাল আবেদিন কায়েস, রুবিনা রুবি। আল্লাহ সবাইকে কবুল করুন, ভালো রাখুন। আচ্ছা, কার কার মিলাদ আজকে? আচ্ছা, ওনার মিলাদ। আর আকিকা হচ্ছে আমাদের আখতারুজ্জামান ভাইয়ের ছেলের আকিকা। আচ্ছা, কি ইনশাআল্লাহ সামনের সপ্তাহের ভিতরে তাই সব কিনে ফেলবো মসজিদে, আউটসাইড ইনসাইড ফ্লো। এখন মসজিদে কিছু বলবে কিনা, কেউ ইচ্ছা থাকে এটা ঢুকা বলেন, কিনে ফেলানোর পরে যদি আবার ঠিক আছে বল। ডিস্ট্রিবিউশনটা তো এখানে করে বলতে চাই, ওই বাটিতে করে দিচ্ছি আর কি। করেন, ঠিক আছে। ওই যে এটা, না এটা তো মিলে যাবে। আচ্ছা, একটু মুখে দিলেন, পিলনটা ওই যে এটা কিনা, ওই যে প্লাস্টিকের বাটি। আচ্ছা, ঠিক আছে।
বীরবনেরটা কই বীরবনেরটা এনে ওদিক দিয়ে রাখো। এটা ওইভাবে ডিস্ট্রিবিউট করলে এখন আপনি কি বসে থাকবেন না কী করবেন? আমি মিলাদ পরে তাহলে চলে যাই। ঠিক আছে, চলে গেল। ঠিক আছে। শ্রদ্ধা হুজুর কেবলার নির্দেশে আমরা দাঁড়াইলাম। সেটা হলো আমাদের গাইবান্ধা মসজিদের এক্সটেরিয়র কার্যক্রম প্রায় শেষ। ইন্টেরিয়র কার্যক্রমের মধ্যে এটার কী বলে টাইলস লাগানোর কাজ চলতেছে। ঠিক মসজিদে আমাদের ঢাকার মসজিদে যেভাবে হুজুর সিস্টেম বলে দিয়েছিলেন ওই সিস্টেমে আমরা ওখানেও কিছু কালেকশন চাইতেছি। যদি আপনারা পার্টিসিপেট করতে চান সেই পার্টিসিপেশনের টাকাটা শওকত ওসমানের কাছে দিবেন। ডক্টর শওকত ওসমান সেই টাকাগুলো নিয়ে ওখানে ব্যবস্থা করবে। কিন্তু ইতিমধ্যে ওখানে টাইলস কেনার ব্যবস্থা পত্র পাকাপাকি হয়ে গেছে। মহিন আছে, মানিক আছে, ইব্রাহিম আছে, হাফিজ আছে। 90% দিচ্ছে হাফিজ ভাই, 10% আমাদের জন্য আছে। কেউ যদি ওইটাতে শরিক হইতে চান তাহলে শরিক আনার জায়গা খালি আছে এখনও, সেটা এই ডক্টর শওকত ওসমানের কাছে দিতে পারেন। আর হুজুরের পারমিশন নিয়ে বলতেছি মিলাদ হবে। এখন মিলাদ হওয়ার পরে হুজুর দোয়া করে চলে যাবেন। আপনারা জায়গায় জায়গায় বসে থাকবেন, কেউ উঠবেন না, কেউ কোথাও যাবেন না। আমরা ডিস্ট্রিবিউশন করার পর হুজুরকে জানালে হুজুর মসজিদ যাবেন। জি, আসসালামু আলাইকুম। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنان بالسور إلا إليك والغمام لك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا الله আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন বলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমাদের জীবনকে তুমি বরকত মণ্ডিত করে দাও আল্লাহ আমরা যেন তোমার নবীর মূল শিক্ষাকে আল্লাহ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু